তো মা পাশে কি রান্না করেছে? পুরো ঝরঝর করছে। তো মা চিড়ের পোলাওটা কি করে বানাচ্ছে আমরা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো দেখতে থাকো মা কিভাবে চিড়ের পোলাওটা বানায়। চলো। গ্যাস না ধরিয়ে তো আর রান্না করা যাবে না, তো মা প্রথমেই গ্যাসটা ধরিয়ে নিল। চিমনিটা অন করে নাও। মা প্রথমেই তেল দিয়ে দিচ্ছে। মা কিন্তু রিফাইন তেলে রান্না করছে, তাই তো? রিফাইন তেলে রান্নাটা হচ্ছে। আগে আমি বাদামটা ভেজে নেব। আগে বাদামটা ভেজে নেবে। আমি ভাজা বাদাম নিয়েছি, কাঁচা বাদাম নেই। কাঁচা বাদাম নেয়নি, ভাজা বাদামই নিয়েছে। ভাজা বাদামটাকে আর একটু ভেজে নিচ্ছে। কাজু কিশমিশটা দিয়ে দেবো। কাজু কিশমিশটা দিয়ে দেবে। ওকে, ভালো করে নেড়ে নিচ্ছে যাতে পুড়ে না যায়, আলতো করে। তো চলো, ভাজা হয়ে গেছে, এটাকে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আমরা। কিন্তু লো ফ্লেমেই রয়েছে। ফোড়নে কি দিয়েছো দেখি? তেজপাতা, মৌরি আর জিরে। তেজপাতা, মৌরি আর জিরে। ওকে, এবার আমি পেঁয়াজ কুচিটা দিব। মা কিন্তু পেঁয়াজ আগেই কুচিয়ে রেখেছিল। সেই কুচি কুচি করে কাটা পেঁয়াজটা মা দিয়ে দিচ্ছে। এবার কি যাচ্ছে? আলু। এবার আলু কুচি কুচি করে কেটে রাখা সেটা দিয়ে দিচ্ছে। ওকে, এর মধ্যে আবার লঙ্কা যাবে। লঙ্কা লঙ্কা দিয়ে দিল। নুন দেবো। লঙ্কার পরে একটু নুন যাবে। আচ্ছা, স্বাদ মতো নুন আপনারা দিয়ে নেবেন। আপনারা যত কোয়ান্টিটিতে করছেন স্বাদ মতো নুন দিয়ে দেবেন। একটুখানি চিনি ছড়িয়ে দিচ্ছে উপর থেকে। আবার একটু নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢাকা তুলবো। তুলে দেখি কালারটা কেমন কি হয়েছে। আচ্ছা, মা আর একটু নেড়ে নিচ্ছে। লেগে কিন্তু যায়নি না। আচ্ছা, এবার কি করবে? চিড়েগুলো দিয়ে দেবো। আগে চিড়েগুলো দিই। আচ্ছা, ভেজানো চিড়েগুলো দিয়ে দিচ্ছে। ভেজানো বলতে ধুয়ে রেখেছে, এবার একটু মিলিয়ে কারণ পাতলা চিড়ে দিয়ে করছে তো ভিজিয়ে রাখা যাবে না। এবার একটু একটু দিচ্ছে আর মিলিয়ে নিচ্ছে মা। আঁচটা আমি একদম কমিয়ে দিলাম। ধিমে আঁচে চলছে, হ্যাঁ, লো ফ্লেমে। পাতলা চিড়ে তো। ছোট কিচেনে প্রচুর সমস্যা, এদিক ওদিক করে ভিডিও করা। উপরে উঠে গেলে আমার মা নিজেই একা একাই ভিডিও করতে পারবে, আমার মার আর হেল্পার লাগবে না, তাই তো? স্ট্যান্ড লাগিয়ে দিতে হবে, জায়গা আছে তো। প্রচুর জায়গা। এই রান্নাঘরটা যেরকম ছোট, ওই রান্নাঘর, উপরের রান্নাঘর সেরকম নয়। উপরের রান্নাঘরে ফুটবল খেলার মতো। দিয়ে দিলাম। আচ্ছা, বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। বাদাম আর কি কি আছে ওতে? বাদাম, কাজু কিশমিশ দিয়ে দিল। একটু ঘি দেবো।
আচ্ছা, মা কিন্তু পোলাওটাতে হলুদ ইউজ করছে না, ঠিক আছে? সাদা পোলাও। মা সাদাই রাখছে। তো এবার নামানোর একটু আগে, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড আগে মা দিয়ে দিচ্ছে ঘি। রান্না হয়ে গেছে, আমি খেয়ে নেব। আমি যাও খেয়ে নেব। চলো, ঘি দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছে মা। একটু মিশিয়ে নিই। পোলাওটাতে একটু মিশিয়ে নিতে হবে। আমার পোলাও রেডি। আচ্ছা, পোলাও রেডি। এবার এটাকে প্লেটে তুলে দেওয়ার অপেক্ষা। হ্যাঁ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কিছুক্ষণের মধ্যেই মা রেডি করে দিচ্ছে চিড়ের পোলাও আমাদের প্লেটে করে, ঠিক আছে? তাহলে আমাদের সন্ধ্যার টিফিন হয়ে যাবে, আর তোমরা দেখতেও পারবে পোলাওটা কেমন হয়েছে। তো মা প্লেটে তুলে নিচ্ছে। দেখো, শুধু দেখো, এই না হলে চিড়ের পোলাও। গরম গরম ধোয়া বেরোচ্ছে এখনো প্লেট থেকে। উনি আসছেন, এই যে চলে এসছেন। আমার কর্তা মশাইকে দিয়ে পরিবেশন করি। কর্তামশাই রিভিউ দেবেন। কর্তামশাই কি হয়েছে খেয়ে বলো, খেয়ে বলতে হবে। তোমার গিন্নি রান্না করেছে। কেমন হয়েছে? চিড়ের পোলাও। কেমন হয়েছে? তা গিন্নিকে একটু খাইয়ে দাও, গিন্নিও একটু খাক, আম, গিন্নিকেও একটু দাও। একা একা খেলে হবে, পেট ফুলবে তো। গিন্নি এত কষ্ট গরম না। রান্না করেছো, কেমন হয়েছে? ভালো হয়েছে? এই যে আরেকবার দেখিয়ে দাও কেমন হয়েছে। খুব ভালো। খুব ভালো, খুব ভালো। ও বাবা, আসল লোক রিভিউ দিয়ে দিয়েছে, খুব ভালো। লাগলে আপনার বাড়িতে সবাই ট্রাই করতে আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, নিজেরা বাড়িতে ট্রাই করবেন। আর আমাদের সাথে আপনাদের আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আপাতত সবাই ভালো থাকবেন।